আজকের ভয়ঙ্কর গল্প অভিশপ্ত পাহাড়। রামু আর শামু দুই বন্ধু ছিল। তারা খুবই গরিব। তাদের জীবনে বড় অভাব ছিল। তাই তারা প্রচুর অর্থ উপার্জনের আশায় দিন রাত চিন্তা করত। রামু একদিন স্বপ্ন দেখে এক গুপ্ত পাহাড়ে। পরের দিন সকালে সে শামুকে ডেকে বলে, বন্ধু, আমি একটা গুপ্ত পাহাড়ের সন্ধান পেয়েছি। সেখানে অগাধ মাণিক্য, হিরে, জহরত আছে। সেখানে যদি আমরা যেতে পারি, আমাদের এই অভাব দূর হয়ে যায়। শামু বলল, একই রকম স্বপ্ন আমিও দেখেছি কাল রাত্রে। তবে সেই পথ সহজ নয়, ভয়ানক জঙ্গল, নদী পার হয়ে সেখানে পৌঁছাতে হয়। পাহাড়টি ভয়ানক পাহাড়, তাই নাম অভিশপ্ত পাহাড়। সেই পাহাড় থেকে কেউ বেঁচে ফেরে না। সেই পাহাড়ের গুহায় প্রচুর স্বর্ণ মুদ্রা আছে, হিরে মানিক প্রচুর আছে। রাম বলল, বুঝলি শামু, আমাদের এই অভাব দূর করতে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে যেতেই হবে সেই অভিশপ্ত পাহাড়ে। শামু বলল, সবই ঠিকই আছে বন্ধু, কিন্তু আমি শুনেছি সেই পাহাড় খুবই ভয়ঙ্কর, সেখান থেকে কেউ বেঁচে ফেরে না। রামু বলল, আমিও তাই শুনেছি। সেই পাহাড়ের গুহায় অজস্র স্বর্ণমুদ্রা আছে, আর সেই সমস্ত পাহারা দেয় আদমখোর এক জঙ্গলি নেকড়ে। শামু বলল, হ্যাঁ, তার চোখে পড়লে আর রক্ষে নেই। রামু বলল, কিন্তু জীবনে ঝুঁকি না নিলে এগোনো যাবে না, বড়ও হওয়া যাবে না। শামু বলল, হ্যাঁ, আর আমাদের অভাবও দূর হবে না। রামু বলল, আচ্ছা শামু, সমীর আর পিঙ্কিকে সঙ্গে নিলে কেমন হয়? ওদেরও তো বড় অভাব। শামু বলল, কথাটা একদম খারাপ বলিসনি, ওদেরকে সঙ্গে নিলে আমরা দলে ভারী হই। রামু বলল, ওদেরকে কালই আসতে বলি, একটা ছোট আলোচনা করে তারপরেই আমরা রওনা দেব। পরের দিন সকালে সমীর আর পিঙ্কি এসে উপস্থিত হয়। সকলে এক জায়গায় বসে আলোচনা করে। সমীর বলে, সবই বুঝলাম, কিন্তু শুনেছি সেই পথ নাকি ভীষণ কঠিন, জঙ্গলের রাস্তায়, নদীতে পদে পদে বিপদ। পিঙ্কি বলে, ধুর, তুই সারা জীবন ভীতুই থেকে যাবি, আমাকে দেখে কিছু শেখ, ভীতু রাম কোথাকার। রামু বলল, তবে আগামীকাল সকালেই রওনা দেয়া যাক। সকলে বলল, ঠিক আছে, কাল সকালে দেখা হবে। পরের দিন সকালে সকলে এক জায়গায় উপস্থিত হলো। রামু বলল, সবাই রেডি তো? তাহলে রওনা দেয়া যাক। রামু বলল, গাড়ি আসার কথা ছিল, এখনো তো গাড়ি এসে পৌঁছালো না। শামু বলল, ওই গাড়ি এসে গেছে, চল সবাই গাড়িতে উঠে বস, রওনা দেয়া যাক। চল চল চল, সবাই উঠে বসি, গাড়ি চলে এসেছে, আর দেরি করে লাভ নেই। চল চল, ওঠ ওঠ সবাই। সকলে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো গ্রামের পথ ধরে। তারপরে ছোট একটি জঙ্গলে ঢুকলো। জঙ্গলের সাইড দিয়ে বা জঙ্গলের পাশ দিয়ে হরিণরা ছুটছে, জেব্রা ছুটছে, তাই দেখে খুব সুন্দর লাগছে। পিঙ্কি বলল, কি সুন্দর জায়গা রামু। রামু বলল, হ্যাঁ। রামু বলল, হ্যাঁ পিঙ্কি, দারুণ সুন্দর জায়গা। শামু বলল, দেখ, সকলকে বলছি, এই অভিযান খুবই খতরনাক, খুবই ভয়ঙ্কর, আমাদের মধ্যে কেউ বেঁচে নাও ফিরতে পারি। রামু বলল, যদি কারো আপত্তি থাকে, মৃত্যুকে ভয় পেয়ে থাকো, তাহলে সে ফিরে যেতে পারো। মৃত্যুর ভয় করে আমরা যদি পিছিয়ে যাই, তবে সেই অভাব কি আমাদের পিছন ছাড়বে? পিঙ্কি বলল, ঠিকই বলেছিস, তিল তিল করে মরার থেকে
একেবারে মরে যাওয়া অনেক ভালো। রামু বলল, ওই আমাদের এই নদী পার হতে হবে। পিঙ্কি বলল, তবে আর কি, সাঁতার শুরু করা যাক। রামু বলল, এই নদী কিন্তু খুবই খতরনাক, কুমির থাকতে পারে। সমীর বলল, সাবধানে নদী পার হতে হবে। ওই ওই ওপারে জলের ধারে কুমির, মনে হচ্ছে কুমির বালির ওপরে শুয়ে রোদ পোয়াচ্ছে। শ্যামু বলল, চলো ধীরে ধীরে সাঁতার কাটতে হবে, শব্দ করলে ওরা টের পেয়ে যাবে, ওরা এখন রোদ পোয়াচ্ছে। তারা সাঁতরে পার হতে লাগলো। হঠাৎই জলের মধ্যে পিঙ্কির পা কিসে আটকে গেল। সবাই এগিয়ে চলল, কিন্তু পিঙ্কি পিছনে রইল। পিঙ্কি বলল, তোমরা দাঁড়াও, মনে হচ্ছে কিসে পা আটকে গিয়েছে। রামু বলল, রামু আর শ্যামু দেখতে গেল। ওদিকে কুমিরও টের পেয়ে গিয়েছে। কুমির তীরের থেকে নেমে তীর গতিতে তাদের দিকে আসতে লাগলো। রামু আর শ্যামু প্রাণপণে পিঙ্কির পা ছাড়ানোর চেষ্টা করলো। সমীর বলল, রামু, শ্যামু, পিঙ্কি, তাড়াতাড়ি, কুমির এসে গিয়েছে, এদিকে আসছে তারা। তিনজনে দ্রুত সাঁতরে ডাঙায় উঠে এলো। যাক, এই যাত্রায় বেঁচে গেলি রে পিঙ্কি, চল দ্রুত পায়ে। আর একটু হলেই কুমিরের পেটে চলে যেতাম। শ্যামু বলল, চলো এবার এগানো যাক। গভীর জঙ্গলে খুব সাবধানে, পদে পদে বিপদ ওত পেতে আছে। ওরা জঙ্গলের ভিতর দিয়ে চলেছে। জঙ্গলের ভিতরে হঠাৎ বিকট ভয়ঙ্কর একটা চিৎকার শোনা গেল। রামু বলল, কিসের চিৎকার? ওই দিক থেকে আসছে, চল সব। একটু যেতেই একটি ভাঙাচোরা বাড়ি দেখতে পাই। রামু বলল, খুব সাবধান, ভয়ঙ্কর জায়গা। ভাঙাচোরা দেওয়ালের পিছনে হঠাৎ কালো ছায়া মূর্তি। সবাই চমকে উঠলাম, আবার মিলিয়ে গেল। দেওয়ালে দুটি লাল চোখ। শ্যামু বলল, সবাই সাবধান। কিসের চোখ বোঝা যাচ্ছে না, সন্ধ্যাও নেমে এসেছে। সমীর বলল, কিন্তু চোখ দুটো এগিয়ে আসছে আমাদের দিকে, হঠাৎ উধাও, আর নেই। পিঙ্কি বলল, কিসের চোখ ওটা? হঠাৎই ঝড়ের গতিতে ওদের দিকে কিছু একটা ধেয়ে আসছে। আমরা যে যেমন ছিটকে লাফ মারলাম।